পেয়েছে? জিপিএ 5 আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে কি যে বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য অনেক বাবা মা বলে যদি A+ পাও তোমাকে এটা গিফট করব, ওটা গিফট করব, এমন কোনো কিছু আছে কিনা? বলেছে যে একটা ম্যাকবুক দিবে। ম্যাকবুক ক্লাস 6 এ। তোমার বোন গোল্ডেন A+ পেয়েছে, এটা কতটা উৎসাহিত করেছে তোমাকে? আমার হার্ট পুরো ভরে গিয়েছে আনন্দে যে আমার বোন A+ গোল্ডেন পেতে পেরেছে। এখন নিশ্চয়ই নিজেরও A+ পেতে হবে এই ধরনের। এবার জাস্ট আমাকে জন্য ওয়েট করতেছি কবে পাবো। আচ্ছা, বাসায় থাকলে তো নিশ্চয়ই দুষ্টমি করতে, কিন্তু এই সময় তো কোনো দুষ্টমি করা যায় না, এখন থেকে তো করবা। আচ্ছা, পরীক্ষার সময় কি নেট ইউজ করেছো? পরীক্ষার সময় যে দেখা যায় যে কয়েকটা জিনিস একটু জানা লাগে তখন নেট ইউজ তো করেছি, এমনি তেমন একটা ইউজ করি মোবাইল দেওয়া হয়নি। আমার মোবাইল থেকেই যা করছে, ওর এরকম কোনো মোবাইল বা টেকনোলজির সাথে ছিল না। অনেকে দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশন টেকনোলজি বেশি পছন্দ করে, এটা আসলে এগুলো আমার বাসায় চলে না। এগুলো কন্ট্রোল করেছেন বলেই তো এই রেজাল্টটা এসেছে। হ্যাঁ, যারা অন্যদের প্রতি এই নেটের ব্যাপারে কি পরামর্শ দিবেন? এটা তো আসলে অনেক ভালো মন্দ মিলানোই আছে, যারা ভালোভাবে নেয় তারা ভালো করতে পারে, আর যারা খারাপভাবে নেয় আসলে ওরা তো এখনও ওরকম বুঝে না। তো আমরা যদি এখন যে বয়স, এখন থেকে যদি ওদের এভাবে চেক দিয়ে রাখি, তাহলে ওরা সামনের দিনগুলো ভালো মন্দটা বুঝতে পারবে। এই অবদানটা কার বেশি, মার না বাবার? আমার মার, কারণ আমার মা আমার পাশে জাগ্ন ছিল। আমি যখন পড়েছিলাম আমার মা আমার পাশে ছিল বেশিরভাগ, আমার বাবা তো দূরে। বাবা দূরে থাকতো তো। কারণ এগুলো আসলে বলে বোঝানো যাবে না যে কেমন একটা অনুভূতি, খুশি, কান্না, মানে সব কিছু মিলে কান্না, খুশিতে কান্না করে দিচ্ছে। আর ওই বলতে পারবে ওর এত বছরের সাধনার ফল। কত কষ্ট করেছে আপনি মা হিসেবে? অনেক। মাঝে মধ্যে তো আমি অবাক হয়ে যেতাম, এতক্ষণ কিভাবে টেবিলে বসে থাকে, সারাটাক্ষণ টেবিলে বসে। মাঝে মধ্যে খুব খারাপই লাগতো যে এত কষ্ট করতেছে, আল্লাহ মেয়ের মুখের দিকে চায়, আল্লাহ তো শুনছে আলহামদুলিল্লাহ। নিজের কোন পছন্দের জিনিসটা আসলে বিসর্জন দিতে হয়েছে যে এই ভালো রেজাল্টের জন্য? অনেক সিরিজ দেখতে পারি নাই। কোন সিরিজ? নিজেকে 5 বছর পরে কোথায় দেখতে চান? নিজেকে 5 বছর পর অবশ্যই কোনো ভালো স্থানে, ভালো কোনো কিছু করছে এটাই দেখতে চাই। বাংলাদেশ আপনার থেকে কোন সার্ভিসটা পেতে পারে ভবিষ্যতে? বাংলাদেশের কোন সার্ভিসটা দিতে চান? দেশের জন্য কাজ করতে চাই। দেশের জন্য আমি আমার তো আগের থেকে স্বপ্ন ছিল যে একটা ইউনিভার্সিটি ফ্যাকাল্টি হব। আশা করি এটা ভালোভাবে করলেই আমি মনে হয় ভালো পারবো কিছু। অনেকে বলে দেশের শিক্ষা ব্যবস্থার মান কমে গেছে, তো সেক্ষেত্রে আপনি যদি সেই টিচার হন, ভবিষ্যতে ফ্যাকাল্টির প্রধান হন, আপনি প্রথমত কোন ক্ষেত্রে বেশি গুরুত্ব দিবেন? আমি ওদের দেখবো যে ওরা, মানে এখন তো আমাদের ম্যাক্সিমাম দেখা যায় সবাই সোশ্যাল মিডিয়াতেই টাইম কাটায়, তো আমি আর কি ওই দিকটা আর কি দেখবো যে ওরা আর কি করে বাসায়। আগে ওদের মেন্টালি দেখবো, ওরা মেন্টালিটি ওদের কীরকম, ওইভাবে আর কি সব ফিক্সড। আপনি বলছিলেন যে আপনার পরীক্ষা চলাকালীন ইন্টারনেট ব্যবহার করেননি ওইভাবে। জি। তো এই ব্যাপারটা নিয়ে যারা ভবিষ্যতে পরীক্ষা দিবে তাদের প্রতি আপনার কী পরামর্শ? আপনি যেভাবে সফল হয়েছেন, ক্ষতিকার দিক, ভালো দিকটা যদি একটু সংক্ষেপে বলতেন। আমি বলবো যে তারা যাতে যখন দরকার যে ইউজ করা তখন তারা ইউজ করুক। এমনিতে দেখা যায় তারা অযথা পুরা অনেক টাইম ইউজ করে সোশ্যাল মিডিয়া, অ্যান্ড আমি ওইটা সাপোর্ট করি না, আর ওইটাতে এমনিতেও তার ক্ষতি হবে। ওকে, থ্যাংক ইউ। ভালো রেজাল্ট করার জন্য কোন দিকটা গুরুত্ব দিতে হবে বেশি পরবর্তী শিক্ষার্থীদের জন্য উপদেশ? পড়াশোনা করতে হবে, কিন্তু এছাড়াও তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকেও তো অনেক কিছু জানতে পারবে। রেজাল্ট অ্যাট লাস্ট যখন রেজাল্ট পেলাম আমি আসলে আনন্দে আত্মহারা হয়ে একদম কেঁদেই ফেলেছি। আমার কাছে খুবই ভালো লাগছে, এই জন্য মহান করুণাময় আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো জিপিএ 5। নাম? আলভিরা। থ্যাংক ইউ।